কর্ণফুলী সরকারি কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে বাংলা বিভাগের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো এবং নিজের পরিবার পরিজন নিয়ে তোমরা নিজেরা সুস্থ আছো। তো আজকে আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আবার নতুন করে যুক্ত হয়েছি। তো আমরা প্রত্যাশা করছি আমরা অচিরেই সরকারি বিধিনিষেধ উঠে যাবে এবং সেই বিধিনিষেধ উঠে যাওয়ার পর আমরা অচিরেই আমাদের সেই স্বাভাবিক ক্লাস কার্যক্রমে আমরা ফিরে যেতে পারবো। তো যতক্ষণ পর্যন্ত আমরা স্বাভাবিক ক্লাস কার্যক্রমে ফিরে যেতে না পারবো ততদিন আমাদের এই অনলাইন ক্লাস চালিয়ে যেতে হচ্ছে। যদিও বা আমরা আমাদের জন্য আমরা যারা কর্ণফুলী কলেজের শিক্ষার্থী যারা আছো তারা যারা বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করো, যেখানে প্রযুক্তির সুবিধা যেখানে নেই সেই সব জায়গার জন্য আমাদের এলাকার জন্য এই অনলাইন পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা অথবা পাঠদান করা অত্যন্ত জটিল এবং দুরূহ একটা কাজ। তো যদিও আমরা এই পদ্ধতিতে আমরা চেষ্টা করে যাচ্ছি, তো আমরা আশা করছি যে তোমরা সুযোগ সুবিধা মতো তোমাদের সুবিধা মতো তোমরা এই অনলাইন ক্লাসগুলো আমাদের যে ভিডিও ক্লাসগুলো এগুলো তোমরা দেখবে এবং দেখে তোমাদের নানান প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেগুলো তোমরা তোমাদের ইনবক্সে অথবা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে, আমরা এই প্রত্যাশা করছি। এবং আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের যদি ন্যূনতম যদি উপকার হয় আমরা মনে করব যে আমাদের শ্রম আমাদের যে কার্যক্রম সেটা সার্থক হবে, সরকারের গৃহীত পদক্ষেপ সার্থকতায় পর্যবেসিত হবে এরকম আমরা প্রত্যাশা করছি। এবং আশা করছি যে তোমরা তোমাদের যে মূল দায়িত্ব যেটা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত থাকা এবং জড়িত থেকে তোমাদের শিক্ষার যে পাঠ যে সূচি আছে সেই সূচিটা যে সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমরা এগিয়ে নিতে সচেষ্ট আছো, আমরা এই প্রত্যাশা করছি। তো আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা বাংলা দ্বিতীয় পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা জানি যে বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসটা অনেক বড় একটা সিলেবাস, তো আমরা ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাংলা শব্দ গঠনের অন্যতম একটা প্রক্রিয়া বা উপায় প্রত্যয়। আমরা আজকে প্রত্যয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্রত্যয়টা আমরা আগে থেকে পড়ে এসেছি, আমরা পড়েছি ক্লাস 6 থেকে যে আমরা ব্যাকরণ অংশ পড়ে আসছি, আমরা প্রত্যয়ও পড়েছি স্কুলে। তো আমরা তার ওই ধারাবাহিকতাটা আমরা আবার একটু করে তোমাদের মনে করিয়ে দিতে চাই। প্রত্যয় হচ্ছে, আমরা প্রথমেই জানবো যে প্রত্যয় কাকে বলে অথবা প্রত্যয়ের সংজ্ঞা কী। আমরা প্রথমেই সেটা জেনে নিতে চেষ্টা করব। যে বর্ণ বা বর্ণ সমষ্টি সব ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। সহজ কথা এটাই যে বর্ণ বা বর্ণ সমষ্টি, এটা বর্ণও হতে পারে, একটা বর্ণও হতে পারে, অথবা বর্ণ সমষ্টি মানে একাধিক বর্ণও হতে পারে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে বসবে, ধাতুর পরেও বসতে পারে, শব্দের পরেও বসতে পারে, বসার পর যদি নতুন শব্দ গঠন করে তবে তাকে প্রত্যয় বলে। তাহলে প্রত্যয় হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যেটা ধাতু অথবা শব্দের পরে বসবে এবং নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। যদি শব্দ তৈরি করতে পারে তখন তাকে আমরা সেই যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হলো সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলছি যে প্রত্যয়। আমরা একটা উদাহরণ দিতে, যেমন চল যোগ, যেমন চলন্ত, চল যোগ অন্ত চলন্ত, তারপর হচ্ছে ধর যোগ আ ধরা, অথবা এই যে নাচ যোগ অন নাচন, এই যে শব্দগুলো আমরা বললাম এই শব্দগুলোর মধ্যে এখানে দুটা বিষয়, একটা হচ্ছে যেমন চল যোগ অন্ত চলন্ত, ধর যোগ আ ধরা, নাচ যোগ অন নাচন। এই যে নাচন শব্দটা আমি তৈরি করলাম নাচের সাথে অন যোগ করে, অন যোগ করে, তাহলে ওখানে বর্ণ সমষ্টি যোগ করলাম, যে অন যেটা যোগ করলাম, অথবা ধর যোগ আ ধরা, এতে ধরের সাথে আ যোগ করলাম, এই যে আ একটা বর্ণ যোগ করলাম, অথবা চল যোগ অন্ত, চলের সাথে আমরা অন্ত যোগ করলাম, তাহলে এই যে চলন্ত শব্দ হলো। এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা ধাতু বা শব্দের পরে আমরা যোগ করলাম সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে, যেমন মেঘ যোগ লা মেঘলা, তাহলে এই যে মেঘের সাথে যোগ করলাম, চলের সাথে যোগ করলাম, পর যোগ আ পড়া, এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা যোগ করে নতুন শব্দ তৈরি করলাম সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলছি যে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে নতুন শব্দ গঠনের
অন্যতম একটা উপায় হচ্ছে প্রত্যয়। আমরা প্রত্যয় যোগ করে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যোগ করে আমরা নতুন শব্দ গঠন করি আমরা, এবং যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা যোগ করলাম সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলছি যে প্রত্যয়। তো আমরা এখানে দুটি জিনিসের সাথে, একটা হচ্ছে ক্রিয়ামূল, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল হলো যে প্রকৃতি, এবং আমরা এই যে ক্রিয়ামূলের সাথে আমরা প্রত্যয় যোগ করছি অথবা ধাতুমূলের সাথে আমরা প্রত্যয় যোগ করছি, যেগুলোকে করছি আমরা সেগুলোকে বলছি যে আমরা ধাতু, এবং ক্রিয়ামূলকে আমরা প্রকৃতি বলছি, আর যেটা যোগ করছি সেটাকে বলছি আমরা প্রত্যয়। তাহলে ক্রিয়া বা যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে আমরা যোগ করছি, ধাতু বা এই যে ক্রিয়ামূল, ধাতু বা শব্দমূল এবং ক্রিয়ামূল হচ্ছে প্রকৃতি, আর তার সাথে যেটা যোগ করব সেটা হচ্ছে প্রত্যয়। আমরা তাহলে এই বর্ণগুলো হচ্ছে কি আ, অন, অন্ত, তারপর হচ্ছে তারপর হচ্ছে অন। আমরা যে শব্দগুলো আগে বললাম উদাহরণ হিসেবে, পর যোগ আ, তারপর চল যোগ অন্ত, তারপর হচ্ছে ধর যোগ আ, তাহলে অন্ত আ, এই চলন্তের অন্ত, তারপর নাচের সাথে অন যোগ করলাম অন, এগুলো হচ্ছে প্রত্যয়। যেমন রোগ যোগ আর রোগা, মেঘ যোগ লা মেঘলা, দাঁত যোগ আল দাঁতাল। এখানে রোগ, মেঘ, দাঁত এগুলো হচ্ছে শব্দমূল বা মৌলিক শব্দ। আমরা যে শব্দের সাথে আমরা যোগ করছি প্রত্যয়, যেমন মেঘ যোগ লা মেঘলা, এই মেঘ হচ্ছে শব্দমূল আর লা হচ্ছে প্রত্যয়। এই শব্দমূলকে আমরা বলছি যে শব্দমূল বা ক্রিয়ামূল। যেমন নাচ হচ্ছে ক্রিয়ামূল, নাচের সাথে অন যোগ করলাম নাচন হলো, ধর হচ্ছে ক্রিয়ামূল, তারপর হচ্ছে চল হচ্ছে ক্রিয়ামূল। ক্রিয়ামূলের সাথেও আমরা বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ তৈরি করছি, আবার আমরা শব্দমূল বা মৌলিক শব্দের সাথেও বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে, যেমন দাঁতাল, দাঁত যোগ আল, তাহলে দাঁত হচ্ছে একটা মৌলিক শব্দ, তার সাথে আমরা আল যোগ করে দাঁতাল বানালাম, শব্দ তৈরি করলাম। মেঘ হচ্ছে একটা মৌলিক শব্দ, মেঘের সাথে আমরা লা প্রত্যয় যোগ করলাম, মেঘলা হলো, তাহলে মেঘ হচ্ছে একটা এই যে মৌলিক শব্দ বা শব্দমূল। তাহলে ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে যখন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করব তখন একটা নতুন শব্দ গঠিত হবে। তাহলে মূল শব্দ, শব্দমূল মানে মূল শব্দ হচ্ছে মেঘ, মূল শব্দ হচ্ছে দাঁত, মূল শব্দ হচ্ছে রোগ। রোগের সাথে আমরা আ যোগ করলে রোগা হয়, মেঘের সাথে লা যোগ করলে মেঘলা হয়, হাতের সাথে ল যোগ করলে হাতল হয়, দাঁতের সাথে আল যোগ করলে দাঁতাল হয়। তাহলে এই যেগুলো যোগ করলাম আমরা সেগুলো হচ্ছে প্রত্যয় যোগ করলাম, যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা এই শব্দগুলোর সাথে যোগ করলাম সেগুলোকে বলছি আমরা প্রত্যয়, আর ওটা হচ্ছে শব্দমূল। মেঘ, দাঁত অথবা রোগ এগুলো হচ্ছে শব্দমূল। আর আমরা দুটা জিনিসের সাথে দু রকমের আমরা যোগ করি, যেমন একটা হচ্ছে ক্রিয়ামূলের সাথে আর একটা হচ্ছে শব্দমূলের সাথে। আমরা শব্দমূলগুলো বললাম যেগুলো স্বাধীনত্ব আছে, আর ক্রিয়ামূলের কোনো স্বাধীনত্ব নেই। যেমন আমরা বলছি যে নাচ যোগ অন নাচন, পর যোগ আ, এমনি পর এর কোনো অর্থ নেই, পর যোগ আ, আমরা আ যোগ করলে অথবা অ যোগ করলে পরও বললে তখন সেটা একটা অর্থবোধক শব্দ হয়। নাচ যোগ অন নাচন, নাচ যোগ আ নাচা, যখন আমরা প্রত্যয় যোগ করবো তখন সেটা শব্দ হবে। তাহলে ক্রিয়ামূলের সাথে যখন আমরা প্রত্যয় যোগ করবো তখন সেটা ক্রিয়া প্রকৃতি হবে। যখন আমরা শব্দমূলের সাথে যখন আমরা প্রত্যয় যোগ করবো তখন সেটা হবে সেটা নতুন শব্দ তৈরি হবে। তাহলে এভাবেই আমরা আমাদের শব্দগুলো গঠন করি প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে, প্রকৃতির সাথে প্রত্যয় যোগ করে আমরা নতুন শব্দ তৈরি করি। তো এখন আমরা বলছি যে প্রকৃতি কোনটা। আমরা বই থেকে যদি একটু বলি যে ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে প্রকৃতি বলে। যে ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে প্রকৃতি বলে। তাহলে যে ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হবে সেগুলোর নাম হচ্ছে প্রকৃতি। আমরা সহজ কথায় বলতে পারি যে নাচ, চল, পর, রোগ, মেঘ, তারপর হচ্ছে দাঁত, এগুলো হচ্ছে প্রকৃতি। আর যেটা যোগ হবে প্রত্যয় যোগ হলে এটার সাথে আমরা যোগ করবো যে প্রত্যয়। তাহলে ধাতু বা শব্দমূলের নাম হচ্ছে প্রকৃতি। ধাতু বা শব্দমূলকে প্রকৃতি বলে,
আর প্রকৃতির সাথে যেটা যোগ করব সেটার নাম হচ্ছে প্রত্যয়। প্রকৃতি দু ধরনের, আমরা যদি বলি যে একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আমরা যেটা শব্দমূল সেটার নাম হচ্ছে নাম প্রকৃতি। শব্দের মূল বা মৌলিক শব্দকে বলে যে নাম প্রকৃতি। যেমন মেঘ, হাত, মাথা, ফুল, এগুলো হচ্ছে নাম প্রকৃতি বা শব্দমূল। আরেকটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়ার মূল বা ধাতুকে ক্রিয়া প্রকৃতি বলে। যেমন আমরা নাচ বললাম, ধর বললাম, তারপর হচ্ছে আমরা বললাম যে চল, নাচ, ধর, এগুলো হচ্ছে পর, এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি দু প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি বা শব্দমূল, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা একটা হচ্ছে ক্রিয়ার মূল বা ধাতু। ক্রিয়ার মূল বা ধাতুকে আমরা বলছি যে ক্রিয়া প্রকৃতি। তাহলে আমরা এই দুটি বিষয় জানলাম, একটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় কাকে বলে, আর একটা হচ্ছে প্রকৃতি কাকে বলে এবং কয় প্রকার। তাহলে প্রত্যয় হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। তাহলে আমরা বোঝা গেল যে প্রত্যয় হচ্ছে ধাতু বা শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করব তার নাম হচ্ছে প্রত্যয়, আর যার সাথে যোগ করব তার নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে নাম প্রকৃতি বা শব্দমূল, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। 2 নম্বর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়ার মূল বা ধাতুমূল। তাহলে এখন আমরা দুটি বিষয় জানলাম। এখন আমরা জানবো যে প্রত্যয় কয় ধরনের। প্রকৃতি 2 ধরনের জানলাম আমরা, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি অথবা মৌলিক শব্দের মূল বা মৌলিক শব্দকে বলে যে নাম প্রকৃতি, আর ক্রিয়ার মূল বা ধাতুকে বলে যে ক্রিয়া প্রকৃতি বলে। তো এখন আমরা জানবো যে এবার আমাদের হচ্ছে প্রত্যয় কয় প্রকার। আমরা জানি যে প্রত্যয় হচ্ছে 2 প্রকার, সাধারণত প্রত্যয় 2 প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আসলে প্রত্যয় হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো যোগ করব সেগুলো, আর প্রত্যয় হচ্ছে সেগুলোকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন কৃৎ প্রত্যয় কোনগুলো? কৃৎ প্রত্যয় হচ্ছে ক্রিয়া বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়। যদি ক্রিয়া বা ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয় তাহলে সেটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। যেমন চল যোগ অন্ত, ধর যোগ আ, পড়া ধরা, পর যোগ আ পড়া, অথবা আমরা যে উদাহরণগুলো আগে দিয়েছিলাম নাচ যোগ অন নাচন, এগুলো হচ্ছে কৃৎ প্রত্যয়। যেমন ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে সেগুলো যোগ হয়েছে বলে। ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে যদি প্রত্যয় যোগ হয়, যে প্রত্যয় তাকে বলে যে কৃৎ প্রত্যয়। তারপর হচ্ছে নাম প্রকৃতি বা শব্দের সঙ্গে যদি যেটা যোগ হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় হচ্ছে 2 প্রকার, একটা কৃৎ প্রত্যয় আর 2 নম্বর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতির সাথে যদি প্রত্যয় যোগ হয় সেটা কৃৎ প্রত্যয়, আর শব্দমূল বা নাম প্রকৃতি বা শব্দের সঙ্গে যদি প্রত্যয় যোগ হয় সেটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা তদ্ধিত প্রত্যয় যেমন রোগ যোগ ওইটা শব্দমূলের সাথে প্রত্যয় যোগ হচ্ছে বলে সেটা তদ্ধিত প্রত্যয়। দাঁত যোগ আল, দাঁতাল, সেটা শব্দের সাথে প্রত্যয় যোগ হয়েছে বলে সেটা তদ্ধিত প্রত্যয়। যেমন তেমনি হচ্ছে মেঘ যোগ লা, মেঘলা, এখানে মেঘ হচ্ছে শব্দমূল বা মেঘ হচ্ছে শব্দমূল, এই কারণে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দগুলো গঠিত হবে সেটার নাম হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, আর কৃৎ প্রত্যয় যোগে যে শব্দগুলো গঠিত হবে সেগুলোর নাম হচ্ছে কৃদান্ত শব্দ। আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। কৃদান্ত শব্দ কাকে বলে যদি আসে আমরা বলতে পারবো যে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় সেগুলো হচ্ছে কৃদান্ত শব্দ, আর তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দগুলো গঠিত হবে সেগুলো হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তাহলে এভাবেই আমরা এগুলোকে আমরা ভাগ করতে পারি। কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়। যেমন কৃৎ প্রত্যয় হচ্ছে আবার 2 প্রকার, যেমন বাংলা কৃৎ প্রত্যয় আর সংস্কৃত কৃৎ প্রত্যয়, এরকম করে ভাগ করা যায়। এছাড়া বাংলায় তদ্ধিত প্রত্যয় হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, আর সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এছাড়া বাংলায় কতগুলো বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে। তা আমরা অত ডিটেলসে যাব যে আমরা ক্লাসে যখন সরাসরি ক্লাস করব তখন আমরা ওখানে যাব।
তো আমরা আজকে মোটামুটি 3টা বিষয় আমরা জানলাম। একটা হচ্ছে প্রত্যয় কাকে বলে। আমরা জানলাম যে ধাতু বা শব্দমূলের সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। এটা হচ্ছে উদাহরণ হচ্ছে এই যে ধর যোগ আ ধরা, যেমন আটা হচ্ছে প্রত্যয়, নাস যোগ অনটা হচ্ছে প্রত্যয়, চল যোগ অন্ত হচ্ছে প্রত্যয়, আর চল, নাস, ধর এগুলো হচ্ছে ক্রিয়ামূল। তারপর হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। তারপর হচ্ছে তো তারপর হয়তো আমরা জানলাম যে প্রকৃতি দু ধরনের, এই ক্রিয়া বা এই যে ধাতু বা ক্রিয়ামূলকে বলছি আমরা প্রকৃতি। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ আসলে গঠিত হয়। তাহলে প্রকৃতি দু ধরনের, একটা হচ্ছে নাম প্রকৃতি বা আরেকটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর প্রকৃতির নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। যে শব্দের মূল বা মৌলিক শব্দকে নাম প্রকৃতি বলে, এবং ক্রিয়া বা ধাতু ক্রিয়ার মূল বা ধাতু মূলকে অথবা ধাতুকে ক্রিয়া প্রকৃতি বলে। তো দু ধরনের, একটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুর সাথে আমরা সব বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করি। আরেকটা হচ্ছে শব্দমূল বা নাম প্রকৃতির সাথে, নামের সাথে আমরা শব্দের মূল বা মৌলিক শব্দের সাথে আমরা প্রত্যয় যোগ করি, সেটাকে আমরা বলছি যে নাম প্রকৃতি। তো এভাবেই আমরা প্রকৃতিকে আমরা দুই ভাগে পেলাম, আর প্রত্যয়কে আমরা দুই ভাগে জানলাম। একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো কৃৎ প্রত্যয় সেটা হচ্ছে ক্রিয়া বা ধাতুমূলের সাথে যদি বর্ণ বা বর্ণসমষ্টি যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাহলে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হবে সেটার নাম হচ্ছে কৃদন্ত শব্দ। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম প্রকৃতি বা শব্দের সঙ্গে যদি বর্ণ বা যে প্রত্যয় যোগ হবে সেটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়ের যুগে যে শব্দ গঠিত হবে সেটার নাম হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তা আমরা আশা করছি যে আমাদের এতটুক যে বিষয়গুলো আমরা জানলাম সেগুলো আমরা ক্লাসে যখন আলোচনা করব তখন আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করব, আরও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা আশা করছি তখন আমাদের এই যে জানার পরিধিটা, আমরা যদি কেউ না বুঝে থাকি তাহলে জানার পরিধিটা আরেকটু আমরা বুঝতে পারবো তখন। তো আমরা আশা করছি আমরা অচিরেই ক্লাসে ফিরে যেতে পারবো। পরিস্থিতি দিন দিন স্বাভাবিকের দিকে যাচ্ছে। তো আমরা ক্লাসে ফেরার প্রত্যাশায় থেকে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য এবং যখন শুরু হবে ক্লাস তখন নিয়মিত ক্লাসে আসার জন্য এই যে তোমাদের প্রতি আমাদের আশা থাকবে তোমরা প্রতিদিন ক্লাসে আসবে এবং তোমাদের নির্ধারিত যে সিলেবাস সেটা খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে। আমরা জানি যে তোমাদের খুবই তাড়াতাড়ি পরীক্ষা হবে, মাত্র 3-4 মাসের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। সুতরাং ওই পরীক্ষায় যাতে আমরা ভালো করতে পারি সেই প্রত্যাশা মাথায় রেখে সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেটা মাথায় রেখে আমরা অচিরেই আমাদের ক্লাসগুলো আমরা নিয়মিত করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের অনলাইন ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমাদের সবার আবার সুস্থতা কামনা করছি।